আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু আজকে দুপুর 12টার সময় কিন্তু গুচ্ছের দ্বিতীয় মেরিট এবং প্রথম মেরিটের মাইগ্রেশনটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা বিস্তারিত জানতে চাচ্ছ, কারণ যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে, তো অবশ্যই তোমরা যেহেতু আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের জানানো দরকার। সো আমি তোমাদের কথা বলার চেষ্টা করবো যে গুচ্ছের দ্বিতীয় মেরিটে কি করতে হবে, যারা চান্স পেয়েছো বা যারা চান্স পাওনি তাদেরই বা কি করতে হবে, মাইগ্রেশনটা কি করতে হবে, মাইগ্রেশন যদি অফও করে ফেলো তাহলে তোমাদের কি করতে হবে, বিস্তারিত কিন্তু আলোচনা করার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে ফলো দিয়ে করতে পারো। দেখো, গুচ্ছের দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন চিন্তার মধ্যে রয়েছে কি করব। যারা সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে কিছু কথা বলি। তো যারা সাবজেক্ট পেয়েছো দ্বিতীয়বার, যারা প্রথমবার সাবজেক্ট পাওনি দ্বিতীয়বার সাবজেক্ট পেয়েছো, তাদের অবশ্যই যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছো সেই বিশ্ববিদ্যালয় অবশ্যই এইচএসসি এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে হবে? প্রবেশপত্র, প্রবেশপত্র। আর কি নিয়ে যেতে হবে? অবশ্যই যদি সার্টিফিকেটটা থাকে সেটা নিয়ে দিতে হবে। আর কি নিয়ে দিতে হবে? এসিসি এবং এসিসির যে রেজিস্ট্রেশন কার্ডের সাথে যে মূল মার্কশিটটা রয়েছে ওইটা কিন্তু অবশ্যই অবশ্যই নিতে হবে। যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকো ওইখান থেকে কিন্তু তোমাকে অবশ্যই যে মূল মার্কশিট যে রয়েছে মার্কশিট, সেটা কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতেই হবে। আর একটা কথা, অনেক দূরে প্রশ্ন করো, ভাই এত দূরে বিশ্ববিদ্যালয় আমি যদি না যাই, আমার পিতামাতাকে পাঠাই, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে পাঠাই ময়মনসিং থেকে, তাহলে কি হবে? যেহেতু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো অবশ্যই তোমাকে ভাইবার সম্মুখীন হতে হবে। ভাইবাটা কিরকম হবে? শুধু তোমাকে দেখবে, তোমার সিগনেচার নেবে, তোমার কলেজের নাম জিজ্ঞেস করবে, মানে সিম্পল। তো ওইগুলো কি তোমার পিতামাতা বলবে? তোমার স্বাক্ষর কি তোমার পিতামাতা দিতে পারবে? কখন দিতে পারবে? অবশ্যই দিতে পারবে যখন তোমার মেডিকেল মানে অসুস্থতার মধ্যে রয়েছে এবং মেডিকেল রিপোর্ট নিয়ে যদি দিতে পারে তাহলে হবে। আদারওয়াইজ কিন্তু আসলে ভর্তি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি। তো যারা সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু এটা করতে হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাইগ্রেশন বিষয়টা। তো মাইগ্রেশন বিষয়টা যেটা আসে সেটা হচ্ছে যে তুমি যদি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে যদি সাবজেক্ট ভালো না লাগে তাহলে তুমি সাবজেক্ট মাইগ্রেশন করলে। আর যদি বিশ্ববিদ্যালয় ভালো না লাগে, সামনের বিশ্ববিদ্যালয় উপরের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এটার উপর মানে খুলনার উপর জগন্নাথ, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই মাইগ্রেশন অন করতে হবে, তাই না? আর আরেকটা হচ্ছে যে মাইগ্রেশন অন করার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই ওইটা খেয়াল রাখতে হবে। এবং তৃতীয় মেরিটে যখন চান্স পাবে অবশ্যই তোমাকে, যদি জগন্নাথে হয়ে যাবে খুলনা বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট এসে পড়ে, তোমাকে অবশ্যই মাইগ্রেশনটা অফ করতে হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে যারা মানে প্রথম মেরিটে চান্স পেয়েছে মাইগ্রেশনটা কি কি করতে হবে। দেখো, যারা প্রথম মেরিটে চান্স পেয়েছিল অবশ্যই তাদের মাইগ্রেশন হয়েছে, এটা স্বাভাবিক হবেই, যেহেতু অনেকটি সিট প্রথম মেরিটে তো সবাই ভর্তি হয় না। তো ওইখানে অবশ্যই তোমাদের মাইগ্রেশনের কারণে কিন্তু সাবজেক্ট পেয়েছো। তো সাবজেক্ট পাওয়ার কারণে এখন যদি তুমি মাইগ্রেশনটা অফ রাখতে চাও তাহলে তুমি অফ রাখতে পারো। আরেকটা বিষয় তোমরা জানতে চাচ্ছ যে সেটা হচ্ছে যে ভাই আমি তো মনে করেন যে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে উপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাইছি, এখন কি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে কাগজ কি আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমার নিতে হবে? আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু এখন কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে কাগজ কাগজগুলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিতে হবে না। যখন চতুর্থ মেরিট দিয়ে দিবে তখন কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কাগজগুলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে। এটা হচ্ছে তাদের মেইন জিনিস, যারা জানতে চাচ্ছে সেটা হচ্ছে এটা। আর যারা চান্স পাওনি এখনো, যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম বেস অলরেডি চলতেছে। বাংলা, ইংলিশ, জিকে থেকে শুরু করে যে বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা প্লাস মানবিকের কিন্তু পরীক্ষা হচ্ছে। এটা কি 5 জুন থেকে শুরু হয়েছে। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে। যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারবে। 7 থেকে 8 মাস কিন্তু পরীক্ষা দিতে পারবে, হিউজ একটা সময় কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। সো কোর্স ধরা হয়েছিল 500 টাকা, তোমাদের জন্য 100 টাকা, 450 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। যারা এখনো চান্স পাওনি তাদের কি করণীয়? যদি তোমাদের পজিশন আগে থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা অপেক্ষা করো, ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত আসবে। কারণ গুচ্ছে এখন 2টা মেরিট বাকি রয়েছে এবং এটা কিন্তু অনেক মানে সিরিয়াল পর্যন্ত যাবে আর কি, যেহেতু এখনো রাজ্যের আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়নি। আমাদের অন্যান্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো 600-র মতন সিট খালি রয়েছে। তো ওইগুলোর কারণে কিন্তু এটা আরো পিছিয়ে যাবে, যদিও গরমের কারণে ঘামতেছি। তো আরেকটা যেটা হবে, যদি পিছনে বা
দূরে সিরিয়াল থাকে তাহলে অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও, কারণ নিজেকে আরেকবার প্রমাণ করার কিন্তু সুযোগ রয়েছে, তাদের রয়েছে অবশ্যই। আর যারা সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ নেই তাদের তো অবশ্যই জাতীয়র মধ্যে ভর্তি হয়ে ভালো মতো পড়তে হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।